ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হাতে আটক হয়েছে 24 জন বাংলাদেশি। জানা গেছে ভারতীয় জলসীমা লঙ্ঘন করার অভিযোগেই অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করা হয়েছে বাংলার দক্ষিণ 24 পরগনার ফ্রিজারগঞ্জ সংলগ্ন জলসীমা থেকে। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে গোপাল শীল। গোপাল বাবু, ঠিক কি জানতে পারছেন? দেখো, তোমাকে বলে রাখি, আবারও কিন্তু জলসীমা লঙ্ঘনের দায়ে 24 জন বাংলাদেশি মৎস্যজীবী সহ ভারতীয় জলসীমা রক্ষী বাহিনীর আটক করলো। কিন্তু কেন আটক করলো? এটুকু জানা গেছে, তুমি জানবে, আন্তর্জাতিক যে চুক্তি রয়েছে, চুক্তির মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা যাই আসুক না কেন, প্রত্যেকদের জলসীমার একটি বর্ডার রয়েছে। বর্ডার ক্রস করলেই কিন্তু চুক্তি লঙ্ঘনের মধ্যে পড়ে। সেই মতো দেখা গেল ভারতীয় জলসীমার মধ্যে ঢুকে পড়ে 24 জন বাংলাদেশি মৎস্যজীবী এফবি সাফওয়ান নামে একটি ট্রলার নিয়ে। ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে বলতে পারো, আর গ্রেপ্তারও করে। গতকাল সন্ধ্যায় তাদের ফ্রেজারগঞ্জ ঘাঁটি কোস্টগার্ডের একটি জাহাজ আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি টহল দিচ্ছিল, তারা তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসে। আজকের তাদেরকে আনা হয়েছে। আজকে তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। আগামীকাল তাদের কাকদ্বীপ কোর্টে তোলা হবে। কাকদ্বীপ কোর্টে তোলার পরে নিশ্চয়ই আইন অনুযায়ী তাদেরকে সংশোধনাগারে পাঠানো হবে। কিন্তু একটা প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে, তুমি জানো, ভারত এবং বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে কিন্তু সম্পর্ক খুব একটা ভালো নয়। তার মধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশে নানা রকম উত্তেজনা রয়েছে। ইতিপূর্বে, অর্থাৎ গত 1 মাস আগে যদি আমরা পিছিয়ে যাই, অক্টোবর নভেম্বরের দিকে যাই, তাহলে বোঝা যাবে সেই সময় 1 মাসের মধ্যে 6টি বাংলাদেশি ট্রলার এবং প্রায় 100-এরও বেশি বাংলাদেশি মৎস্যজীবীকে আমাদের ভারত গ্রেপ্তার করেছিল বা বাংলা গ্রেপ্তার করেছিল। কিছুদিন স্টপ ছিল, আবার এই একই ঘটনা ঘটলো। তাদেরকে আমরা প্রশ্নই করেছিলাম, তোমরা কেন এলে? বলছে মেশিন খারাপ হয়ে গেছে। মেশিন যদি খারাপ হয় তাহলে ট্রলারটা এলো কি করে? প্রশ্ন নানা রকম রয়ে গেছে। এর মধ্যে নানা রকম প্রশ্ন ঘুরে ফিরে আসছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ নানা রকম প্রশ্ন তো অবশ্যই থাকছে, তবে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হাতে এই 24 জন মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে। তারা জল সীমা উল্লঙ্ঘন করে ভারতে প্রবেশ করেছিল। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।